দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম উৎস ছিল সমুদ্রগামী জাহাজ রপ্তানি। এ খাতে বিগত স্বৈরাচারী সরকারের অবহেলা সহ নানা কারণে ভারী শিল্প খাতটি স্থবির হয়ে পড়ে। জাহাজ নির্মাতারা বলছেন, এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার। দেশে জাহাজ নির্মাণ শিল্প নিয়ে চট্টগ্রামের শামসুল হক হায়দরের পাঠানো 2 পর্বে আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা, যার ফলে 2003 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্রগামী জাহাজ রপ্তানির সূচনা হয়। পরবর্তীতে করোনা মহামারীর প্রভাবে বিশ্বব্যাপী আর্থিক মন্দায় ধস নামে এই শিল্পে। ইতোমধ্যে বিশ্ববাজারে জাহাজের চাহিদা আবারও বেড়েছে, পাশাপাশি বিস্তৃত হয়েছে দেশের সমুদ্রসীমা। এসব বিবেচনায় জাহাজ নির্মাণ শিল্পে মনোযোগের তাগিদ এই বিশেষজ্ঞের। সিজ দ্য ফিউচার ফর বাংলাদেশ টু এর কিভাবে আমরা কত নানামুখী ব্যবহার নিশ্চিত করতে পারি, তার ভিতরে অন্যতম নিঃসন্দেহে যে জাহাজ নির্মাণ শিল্প, এবং এই শিল্পের মাধ্যমে এদেশ অবশ্যই চেষ্টা করলে আমরা 2-1 দশকের মধ্যে যথেষ্ট অন্তত প্রথম সারিতে পৌঁছাতে পারবো। বাংলাদেশে নির্মিত জাহাজ বিশ্বমানের বলে দাবি নির্মাতাদের, আবার বিদেশের তুলনায় নির্মাণ ব্যয়ও কম। এসব কারণে বিদেশি ক্রেতারা এখন বাংলাদেশের প্রতি ঝুঁকছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা যে জাহাজগুলো এখানে বানিয়ে বিদেশে এক্সপোর্ট করছি, একই ধরনের জাহাজ আমাদের বিভিন্ন সংস্থাগুলো আবার বাইরে থেকে কিনে আনে, এবং অ্যাটলিস্ট হাফ, আমরা অর্ধেক দামে এটা করে দিতে পারি। কোয়ালিটি ওয়াইজ আমি গ্যারান্টি দিতে পারবো, আমরা অন্য কোনো বিদেশি যে জাহাজগুলো আছে তার থেকে কোয়ালিটি আমার কোনোভাবেই খারাপ হবে না। ওয়ার্ল্ডের ইউরোপ কান্ট্রির অনেক দেশ এখান থেকে জাহাজ বানিয়ে নিয়ে গেছে, বাইরে কন্ট্রাক্ট আসতেছে। ইন্ডিয়াম এখানে প্রায় 3-4-5টা দেশের কাজ চলতেছে। সো আই হোপ আমরা আবার এই শিল্পকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। বাংলাদেশের জাহাজ রপ্তানির ক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ অর্থনীতিতে উল্লেখযোগ্য সুফল বয়ে আনবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?